তোমরাও কি আমার মতন একটার পর একটা চ্যানেল খুলেই গিয়েছো অথচ চ্যানেলে মনিটাইজেশন করতে পারছো না? হ্যাঁ, এই চ্যানেলে আমি 1 বছরের চ্যালেঞ্জ নিলাম। এই 1 বছরের মধ্যে আমি আমার এই চ্যানেলটি মনিটাইজেশন করে দেখাবো। আর কি ভাবে আমি এই চ্যানেলে কাজ করছি তোমরা যদি জানতে চাও আমার পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি রিনা, নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমি চলে এসেছি। হলো বৃহস্পতিবার, সুব্রত সকালে স্কুল চলে গিয়েছে। ওকে স্কুলে আজকে ভাত টিফিন দিয়েছি। ইদানিং ওকে এখন আমি ভাতেই টিফিন দিচ্ছি, তারপরে আমি আমার কাজগুলো করছি। সকালে ভিডিও এডিট করা হয়ে গেছে, থাম্বনেল রেডি করাও হয়ে গেছে। এখন আমি ঘরের কাপড় চোপড়গুলো, কালকে শুকান কাপড়গুলো এখানে রেখেছিলাম, গুছিয়ে রাখি। আজকে সেগুলো গোছাতে গোছাতে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করবো, যেগুলো ভাবে তোমরা কাজ করলে তোমাদের চ্যানেলে ঠিক মনিটাইজেশন 6 মাসের মধ্যে করতে পারবে। আমি আমার এই ভুলগুলোর জন্য আমি আমার আগের চ্যানেলগুলোকে নষ্ট করে ফেলেছিলাম, যদিও সেটা আমার নিজের ভুল। আমরা ব্লগ করি, আমাদের ব্লগের মাঝে ব্লগ করতে করতে যখন দেখি আমাদের চ্যানেলে ভিউজ হচ্ছে না, আমরা ব্লগ করাটা ছেড়ে দিই। আমরা সময় মতন ভিডিও আপলোড করি না, এটাও কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল। আজ হয়তো 6টায় ব্লগ দিচ্ছি, কাল হয়তো আমরা 9টা ব্লগ দিচ্ছি। যেহেতু আমাদের ব্লগগুলো তেমন ঘোরাফেরার নয়, তবে আমাদের ব্লগে সেরকম কোনো ভালো কিছু থাকছে না, শুধু কাজ বাজ এসবের ডেইলি ব্লগ থাকছে। তাই আমাদের সবসময়ের জন্য চেষ্টা করতে হবে একটা নির্দিষ্ট সময় রাখার। শর্টস ভিডিও, তারপরে তোমার লাইভ, সবকিছু একটা সময় রাখতে হবে। সেটাই আমরা সবচেয়ে বড় ভুল করে ফেলি। আমরা আমাদের ইউটিউবে সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে। তোমাকে কিছুক্ষণ পরপর ভিডিও আপডেট দিতে হবে, সমস্ত তোমাকে একটা সময় করে নিতে হবে। এটা আমি শর্ট দেবো, এটা আমি ব্লগ দেবো, এটা আমি লাইভ করবো, এটাতে আমি আবার শর্ট দেবো। আমি আমার এই চ্যানেলে একটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং সেখানে আমি সেটা শেয়ার করে ফেলেছিলাম যে আমি কিভাবে কোন সময় কোটা দিতে হবে। তোমরাও যদি সেভাবে কাজ করতে থাকো তাহলে তোমাদের চ্যানেলে তোমরা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন করতে পারবে। আরেকটা কথা, তোমরা অনেকেই আমরা হয়তো এই ভুলটা করে থাকি যে আমরা ভাবি শর্টস থেকে আমাদের 10 মিলিয়ন ভিউজ চলে আসবে, যেহেতু শর্ট ভিডিওতে ভিউজ হয়। আসলে 10 মিলিয়ন ভিউজ করাটা খুব কঠিন। যতটা না 4000 ওয়াচ টাইম করতে যতটা কঠিন, ততটা 10 মিলিয়ন ভিউজ করতে কিন্তু অনেকটা বেশি কঠিন। আমরা হয়তো এইটা সবচেয়ে বড় ভুল করে থাকি যে আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে পারবো না। আসলে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে আমার মনে হয় এখন কোনো ব্যাপার নয়। সেটা আমাদেরকে সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে। কি করে তোমরা তোমাদের 4000 ওয়াচ টাইমটা পূর্ণ করতে পারবে? শুধু ব্লগে নয়, তোমাকে রেগুলার লাইভ করতে হবে 2 থেকে 3 ঘন্টা মতো। হ্যাঁ, একেবারে 2 থেকে 3 ঘন্টা সেটা কিন্তু নয়, তোমাকে দিনে বা রাত্রে 2 বার করে সময় দিতে হবে। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ায় অনেকেই অ্যাক্টিভ রয়েছে, সবাই চায় সোশ্যাল মিডিয়া থেকে সাকসেস হতে, তাই তোমাকে একে অপরকে বন্ধুত্ব করে সাপোর্ট করে তোমাকে এগিয়ে যেতে হবে। আপনাদের কাছে শেয়ার করতে করতে দেখো আমার কাজগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি স্নান করে পুজো দিয়ে ডাইরেক্ট আমি শুভকে আনতে যাব, ওকে আনারও সময় হয়ে গেছে। আর আরেকটা কথা বলি, অনেকেই বলে সেটিং অন করলে নাকি ভিউজ বাড়ে, সেটিং অন করলে নাকি মনিটাইজেশন অন হয়ে যায়, ওয়াচ টাইম বেড়ে যায়। আসলে এমনটা কিছুই নয়। তোমাকে সেটিং নয়, তোমার কাজে তোমাকে সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে। তোমাকে এমনভাবে ভিডিও করতে হবে যে যেন তোমার ভিডিওগুলো দেখে। নেক্সট ভিডিওতে আবার আমি অনেক কিছু জানাবো, তোমার কোন ভিডিওতে বেশি ভিউজ আসবে। শুভকে আনতে যাওয়ার আগে দেখি বাড়িতে পান্তা ভাত রয়েছে, তো ভাবলাম একটু খেয়ে বেরোই, যদি আস্তে আস্তে লেট হয়ে যাবে পান্তা ভাতগুলো নষ্ট হয়ে যাবে। চলো তাহলে আজ এখানেই বিদায় নিই, দেখা হবে আবার।